সাহাবীরা মনক্ষুণ্ণ হয়ে বসা প্রিয় নবীর দরবারে বলেন, হুজুর শুনছি আগের জমানার মানুষ 1000 বছর ধরে বাঁচত, শত শত বছর হায়াত পাইত, সারাদিন তারা রোজা রাখত, জিহাদ করত, সারা রাত্র ইবাদত করত। কিয়ামতের ময়দানে তারা তো অগ্রগামী হবে, আমরা পিছনে পড়ে যাব, আমাদের হায়াত কম, আমাদের নেকি কম। নবীজির দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে। আল্লাহর হাবিব চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। কথা তো সত্য, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা তো পিছনে পড়ে যাবে। ঠিক তখনই প্রিয় নবীর মনে যাতে কষ্ট না পায়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানাইলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হুজুর, এই কোরআন আমি লাইলাতুল কদর রাত্রিবেলা নাজিল করেছি। নবী গো, আপনি কি জানেন লাইলাতুল কদর কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতেও দামি, 1000 মাসের চাইতেও দামি। এই 1000 মাসের চাইতেও বেশি পরিমাণে ইবাদত করলেন, সারাদিন রাত 24 ঘন্টা ফরজ, নফল, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব আমলগুলি করলেন, যেই পরিমাণে নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় দিবে। নবী গো, এই মর্তবা শুধু আপনার উম্মতের জন্য, আপনি নবীর কারণে এই মর্তবা দিয়ে দিলাম। এই আমল যারা করবে গো নবীজি, শুনিয়া যান, জানিয়া যান, এই কদরের রাত্রিবেলা একটা রাত জেগে জেগে কেউ যদি ইবাদত করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতেও বেশি পরিমাণে নেক তার আমল নামায় দিয়ে দেব। না না, সুবহানাল্লাহ, আসতে বললে কিপটেমি হবে, কার্পণ্যতা হবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত, শেষ 10 দিনের বেজর রাত্রিবেলা আপনারা এই কদরের রাত্র তালাশ করবেন। সাবধান, নবীজি বললেন, কেউ কদরের রাত যদি পায়, ইমান ইহতিসাবের সাথে রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে এবং লাইলাতুল কদরের রাত্রিবেলা যারা জেগে ইবাদত করে, একটা সন্তান নিষ্পাপ হয়ে পৃথিবীতে যেমন প্রসব হয়, ভূমিষ্ঠ হয়, একেবারে তার কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী ডাক দেয়, বলেন, আমার উম্মত রে, আমার এই উম্মত রে ওই রকম করে আমার আল্লাহ একেবারে মাথার থেকে পা পর্যন্ত নিষ্পাপ বানায় দেয়, বেগুনাহ বানায় দেয়, মাসুম বানায় দেয়। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি, আহা নূর মুহাম্মদ, জোরে নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা। এ নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আর 10টা মিনিট সময় আপনাদেরকে বাড়াবো, আল্লাহ তৌফিক দিক, সকলে জোরে বলেন আমিন। তার মানে মাহে রমজান কেউ যদি পায় আর নিজের গুনাহ যদি মাফ করায় না নিতে পারে, সে ধ্বংস হোক। নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমি আল্লাহর জন্য এবং এর প্রতিদান আমি নিজেই। প্রত্যেক মাহে রমজানে ইফতারের সময় আমার আল্লাহ পাক রোজাদারদেরকে মাফ করে দেয়। কেন বলি আপনাদেরকে শোনাই দিয়ে যাই। ইফতার সামনেগুলি নিয়া, ইফতারগুলি সামনে নিয়া রোজাদার শুধু ইফতারের মধ্যে হাত ঘোরায়। তৃষ্ণা আছে, পানি আছে, পান করে না। ক্ষুধা আছে, খাবারের সামনে খায় না। বলেন তো ভয়টা কার? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে 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 জোরে। তাহলে ভয় করবো কাকে? ভয় করবো আল্লাহকে। তাহলে সুদের বেলায় ভয় করবো কাকে? বুঝোস নাই? সুদের বেলায়, সুদ ঘুষের বেলায় ভয় করবো কাকে? কথা তো সত্য। আপনি যে ইফতার সামনে নিয়ে
বসে রয়েছেন, পানি লইয়ে বসে রয়েছেন, আপনার পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, কিন্তু আপনি খান না, ভয়টা কার? তো রোজার বেলায় আপনি আল্লাহরে ভয় করলেন, সুদের বেলায় আল্লাহকে ভয় করেন না, কারণটা? ঘুষের বেলায় আল্লাহরে ভয় করেন না, কারণটা কি? বেমারি, কথা কন না কেন? কি রোজরে আমার মুসল্লিরা দুর্বল হয়ে গেছে, বুঝছি। বেমারি না, শেষ করে দিচ্ছি, আর কষ্ট দেব না। মূল বক্তব্যগুলি আমি বলে, এই রোজাটা আমাদের জন্য অত্যন্ত নিয়ামত নিয়ে আসতে, আমরা সশস্ত্র। রোজাদার যখন সামনে খানাওয়ারগুলি নিয়ে হাত লড়ায়, ভয়টা কার? তাহলে রোজার ব্যাপারে আল্লাহকে ভয় করলাম, নামাজের ব্যাপারে ভয় হবে কার? তাহলে হাইয়া আলা সালাহ, মুয়াজ্জিন যখন সালাতের দিকে ডাকতেছে, আহ্বান তো তোর মুয়াজ্জিনের না, শব্দগুলি তো আল্লাহর দেওয়া। শব্দগুলি কার দেওয়া? শব্দগুলি আল্লাহর দেওয়া। মুয়াজ্জিন আল্লাহর দেওয়া শব্দ দিয়ে বান্দাকে ডাকতেছে, ওই সময় আল্লাহকে ভয় করতে হবে। ইফতার সামনে নিয়ে মানুষ যখন আল্লাহকে ভয় করে, তখন আমার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে অহংকার করে, এ ফেরেশতারা, আমার এই বান্দা তৈরি করতে তোরা না করছিলি? তোরা বলছিল ইন্না, তোরা বলছিলি ওয়া নাহনু, তোরা বলছিলি হে আমার আল্লাহ, আমরাই তো তোমার হামদ করি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোরা বলছিলি, তোরাই বলে হামদ করিস, তোরাই বলে জিকির করিস, তোমরাই বলে ইবাদত করো। তোমরা বলছিলা ফেরেশতারা রে, ও ফেরেশতারা তাকায় দেখ, তোমরা ফেরেশতাদেরকে আমি আল্লাহ নেগেটিভ দেই নাই। কাম, ক্রোধ, লোভ, মোহ, ক্ষুধা, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, এইগুলি তুমি ফেরেশতাদেরকে আমি আল্লাহ দিলাম না। আল্লাহ ডাক দেখো ফেরেশতারে, আমার বান্দার আমি ক্ষুধা দিলাম, তৃষ্ণা দিলাম, তারপরে সামনে খাবার নিয়ে, পানি নিয়ে বান্দা বসে আছে, শুধু লাড়াচাড়া করে। আমার হুকুম আজান, মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত, সূর্য না ডোবা পর্যন্ত সে পানাহার করবে না, পানি পান করবে না। আমার বান্দা আমি আল্লাহর ভয়ে খাবারগুলির সামনে নিয়ে বসে রয়েছে, কিন্তু খাবার খায় না। ও ফেরেশতারা রে, তোদেরকে আমি আল্লাহ নেগেটিভ দিইনি, শুধু পজিটিভ দিলাম। তোমরা এই জন্য আমি আল্লাহর ইবাদত করো, কিন্তু আমি আমার বান্দাদেরকে নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম। তারপর আমার বান্দার নেগেটিভগুলিকে লাথি মেরে ফেলে দিয়ে আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমি আল্লাহর ভয়ে তারা খাবার সামনে নিয়ে বসে আছে, খাবার খায় না। এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের গুনাহগুলি আমি মালিক, আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। একবার চিৎকার মেরে আওয়াজ তুলে একসাথে বলেন আল্লাহু আকবার। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। এ কথা কন না, ঠিক কিনা? এই মানুষের আল্লাহর কত জাতি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, শিয়াল আছে, কুত্তা আছে, বিলে আছে, মাছ আছে, কত সৃষ্টি, গাছ, তরুলতা পাতা, পাহাড় পর্বত, সূর্য, নক্ষত্র, তরুলতা পাতা। বিজ্ঞান বলল 4 লক্ষ প্রজাতির জীব আছে পৃথিবীর মধ্যে, কোন জীবের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হলো মানুষের সাথে, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। কারণ জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে দাতা গঞ্জবাক নাই, জিনদের ভিতরে 360 আউলিয়া নাই, জিনদের ভিতরে বাবা শাহজালাল নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল বুসারি নাই, জিনদের ভিতরে ইমাম আযম আবু হানিফা নাই, জিনদের ভিতরে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি নাই, জিনদের মধ্যে কোনো ওলি নাই। ওলি হলো মানুষের ভিতরে, ওলি মানুষের ভিতরে, তার মানে আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে। এই মানুষ যখন আল্লাহর হুকুমগুলি মাইনা
মেনে চলে তখন আল্লাহ বান্দারে ভালোবাসে, বান্দা আল্লাহকে ভালোবাসে। বান্দার দুইটা চোখ আল্লাহর কুদরতি চোখ হয়, বান্দার দুইটা কান আল্লাহর কুদরতি কান হয়, বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হয়, বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয়, বান্দার দুইটা পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। সহিহ বুখারীতে নবী বললেন, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, আমারে ওলিরা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি মালিক আমি আল্লাহ দিতে দেরি করি না। জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের দেশের সবচেয়ে বড় চোর হলো কলমের চোর। আস্তে বলেন, জোরে বলেন। কলমের চোর সবচেয়ে শিক্ষিত চোরা। রমজান মাস আসতেছে, হঠাৎ করে খেজুরের দাম বাড়বে, 200 টাকার খেজুর 300 টাকা খেজুর চোর। সারা বছর খেজুরের দাম নাই, রমজান আসলে খেজুরের দাম বেড়ে যায়। কারণ কি? পণ্য সামগ্রীর দাম বেড়ে যায়, চালের দাম, চিনির দাম, তেলের দাম, বেলের দাম, আমের দাম, জামের দাম, কলমের দাম, এটার দাম, সেটার দাম, দাম খালি বাড়ায় বেলায়। ওরা আমার দেশের সিন্ডিকেট ব্যবসায়ী যারা ডিমের দাম, আলুর দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, এটার দাম, সেটার দাম, পণ্য সামগ্রীর দাম যারা বাড়ায়, ওরাই হলো অরিজিনাল কলমের জোড়া। এদের ভিতরে আবার কিছু হাজি আছে, হাজি বিরাট বড় নামের আগে হাজি, অমুক তমুক হাজি, অমুক তমুক, বিরাট বড় হাজি, অমুক তমুক। বাজান রে, আপনাদেরকে আজকে একটা প্রশ্ন করি, জবাব দিয়ে যাবেন। কেউ যদি শুয়োরের গোশত খাইয়ে আইসে নামাজে দাঁড়ায়, নামাজ হবে? যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে তাও কি হবে? যদি মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ে তাও কি হবে? কারণ হচ্ছে নামাজ এই জন্যই হবে না, শরীরের ভিতরে তার নাপাক হারাম খেয়ে এসেছে, এই জন্য তার নামাজ হলো না। আপনাকে বলি, কেউ যদি গরিবে রক্ত চুষিয়া ওই যে আপনার কি বলে সুইস ব্যাংকে টাকা জমা করিয়া আর বেগম পাড়ায় বাড়ি বানাইয়া আলুর দাম তেলের দাম বাড়াইয়া পকেট হাতিয়া গরিব মানুষের চোখের পানি ঝরাইয়া ও হজে যাইয়া যদি যতই শিক্ষার ফারুক না কেন, আল্লাহর কসম করে বলি, উটের গোশত খাইয়া, দুম্বার গোশত খাইয়া, হরিণের গোশত খাইয়াও যদি হজ করে, জমজম পানি যতই খাক না কেন, ওর একটা ওয়াক্ত নামাজ তো দূরের কথা, একটা তাওয়াফও আল্লাহর দরবারে কবুল হবে না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? চলবে? রমজানের আগে তো ধুলাই দেওয়া লাগবে, তাহলে দাম বাড়াই ফেলবে ওরা। আমরা দাম বেড়ে গেছে, হ্যাঁ পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমি কইতারি না, আমি তো বাজার করি না। মাঝখানেটা কই গেল রে? ধাক্কার চোটাতে বন্ধ হয়ে গেছে, দেখ বক্সেরটা বন্ধ হয়ে গেছে, বক্স 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 বন্ধ হয়েছে, বক্স। আচ্ছা, রাত তো বেশি একটু চিনি টিনি রাখলে বালা হইতো, কারণ আমি জনগণের পক্ষে। আচ্ছা, সবাই কেন মার হাবা না, এগুলো তো আমাদের দেশে অসুস্থ। আমাদের দেশে কিছু মানুষ অসুস্থ আছে, তো অসুস্থ কার আমি আজকে একটু কোরআন থেকে বুঝি। প্রশান্ত আত্মা তুমি আমার কাছে আসো, প্রশান্ত আত্মা তুমি আমার দিকে আসো, আমি মালিক তোমার উপরে খুশি আছি, তুমি আমার দিকে আসো। প্রশান্ত আত্মাকে নবীজি বলেন, উম্মত রে, তোমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ থাকে, যা সালাহাত সালাহাল জাসাদ, এটা সুস্থ থাকলে পুরা বডিটা সুস্থ হবে, এটা অসুস্থ হলে পুরা বডিটা অসুস্থ হবে। আনা ওয়াহিয়াল কালব, সাবধান টেমাজ, সেটা তোমাদের কালব, হৃদপিণ্ড, হার্ট, এই গোশতের টুকরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কেউ কেউ বলবে হৃদপিণ্ড, এই কাল বলে কপালে। আজকে আপনারা বলেন, জীবনে কপাল অপারেশন দেখছেন? হার্ট অপারেশন কি কপালে হয় না বুকে হয়?
আমার নবীর সিনা শাঁখ কপালে হয়েছে না বুকে হয়েছে? বুকে হয়েছে, কপালে কোনোদিন সিনা শাঁখ হয় না। এই জন্য হার্ট থেকে বুকে আত্মা, এই কলব থেকে বুকে। এই কলব যদি কারো সুস্থ থাকে পুরা বডি অসুস্থ হয়। যারা রমজান মাসে পণ্য সামগ্রীর দাম বাড়ায় যায় মূলত তারা আত্মার রোগের রোগী, তারা হলো বেমারি, অসুস্থ। সিলেটের ভাষায় বলে তারা বেমারি। সরকারের ওসিয়তে এগুলো ধরে ধরে দিয়ে ফাঁকলা গারদে দেওয়া। কথা কর না কেন? কোন জায়গা দেওয়া? পাগলা গারদে কোনো জেল জরিমানার দরকার নাই। পাগলা গারদে পাগলের ভিতর থুইয়া এমনি ভালো হয়েছিল। একবারে শ্বশুর বাড়ি দিয়ে চলে যাও, খালা সম্বন্ধী যা আছে সব একসাথে চলে। ওরা জেল দেওয়ার দরকার আছে নাকি? অসুস্থ। রমজান আসলেই যারা মানুষের পকেট কাটতে চায় এটা অসুস্থ। কথা কর না কেন? সিলেটের ভাষাকে বেমারি। কি এটা? কথা কর না কি? যারা ঘুষ খায় তারা কি? সুদ যারা খায় তারা কি? কথা কর না কেন? জোরে বলেন তারা কি? মানুষের সম্পদ যারা অবৈধভাবে খায় তারা কি? যারা আমার গরিবের রক্ত শুষে খায় তারা কি? বেমারি, অসুস্থ, বেমারি। যাদের অন্তরে হিংসা আছে বেমারি। হিংসা বলে হুজুর হিংসা আবার কি? আপনাদের গিলামের নাম কি? জঙ্গালি। এ বাঙালি তো জঞ্জালি হে, কালমা নেই হে তো মুসিবত কে দুআ। এক পাকিস্তানি বাঙালি রে কহে বেড়া তো হিন্দু না মুসলমান? কে মুসলমান? তো মুসলমান তো কালমা বাতা লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাঙালি তো জঞ্জালি হে তো কালমা নেই হে তো মুসিবত কে দুআ। কে সারা আমি বিপদে পড়ে কালমা বলে ফেলাইছি, কালমা বলে না। কি বাঙালি চালাক চিন্তা করেন। ভূমিকম্প হওয়ার পরে মসজিদ ভরে মুসল্লি ভরে গেছে। জোর রাখতে যায় দেখি নাই দুই কাতার। গানে সর একটা জিগাই এই ফজর রক্তে তো ঢাকাতে মুসল্লি আসে না, তা আইসেন কে? হুজুর যে এমনি ধাক্কাইছে ঘুমাইতে। পাকিস্তানি ঠিকই গেছিল, এটা বাঙালি হে জঞ্জালি হে, এটা ভেজাল্লে বাঙালি দেখতেছি। জঙ্গালি আর মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হিংসা কি? একজনে ভালো থাকলে আর একজনে হিংসা করে। পাশের দোকানদারে বেশি বেচা কেনা করলে হিংসা করে। ওই বেশি প্যাসেঞ্জার পাইলে অটোওয়ালা হিংসা করে। দেখবেন আমাদের হুজুরদের ভিতরে হিংসা হিংসি আছে। জাঙ্গালি আর কারবারির মেয়ে বিয়ে হবে, হাসিস না। সুদূর শ্রীমঙ্গল থেকে একটা ভদ্রলোক জাঙ্গালিয়ার থেকে বের হয়ে যাওয়ার সময় একজনে সালাম দিয়ে সালাম। সালাম কি? তার মানে তোর উপরে ঠাড়া বড় সালাম তো না, এটা তো উল্টো দুষ্ট লোকের সালাম। শাসা মানুষ ডিজিটাল সবাই মনোযোগ সালাম থেকে শাসা আপনারা তো জীবনে কোনোদিন দেখছি না। কোথায় আসছিলেন? কেবল জাঙ্গালিয়ার আব্দুল রাজ্জাক সাহেবের বাড়িতে আসছিলেন। কি জন্য? বলে ওনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তো আত্মীয়তা হওয়ার কথা, দেখভাল করার জন্য আসছি। জাগার পাইলেন না? না মাইক ঠিক আছে। জাগার পাইলেন না? বলে কারণ কি? মেয়ের চরিত্র দিছে না ভাঙ্গানি। এরকম লোক মনে হয় জাঙ্গালিয়াতে নাই। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে সিটার লোক না আছে। কথা কর না কা? এগুলো সকলখোর। সুস্থ না অসুস্থ? বেমারি। কথা কর না কে? কি জোরে কন? কি জোরে বলেন? কি বেমারি? এটা অসুস্থ। হ্যাঁ অসুস্থ। আমার ভাষায় না, রাসূল কারীমের ভাষায়, নবীর ভাষায় অসুস্থ। এটা যদি অসুস্থ থাকে তো পুরা বডিটা অসুস্থ থাকে, আর এটা সুস্থ থাকলে পুরা বডিটা সুস্থ থাকে। যার মনে হিংসা বিয়ে ভাঙ্গানি দেয়, অসুস্থ। প্রিয় মুসলমান খুবই মনোযোগ। হাজিরিন জাঙ্গালিয়াবাসী সুস্থ অসুস্থতা বোঝা আমাদের দরকার। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা।
আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? বন্ধু আমার, বেশি রাত্র করবো না, রাত এমনি বেশি হয়ে গেছে। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই সুস্থতা অসুস্থতা আমাদের অন্তরের বেমার দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক মুসলমান হিসেবে যেন আল্লাহ কবুল করে নেন। কারণ যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর আমাদের হবে। আমরা কি প্রস্তুত আছি কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য? ফরিদি সাহেবের যদি আজকের মৃত্যু হয়ে যায় রে, কালকে সন্ধ্যার আগে দাফন কাফন হবে। আমার কি প্রস্তুতি আসেনি কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য? কত কঠিন ভয়াবহ ওই কবর, ওই জায়গাটা। সবাইকে একদিন চলে যেতে হবে। জাঙ্গালিয়াবাসী এলাকায় যত গোরস্থান আছে, কবরস্থান আছে, দেখবেন শত শত বছর আগের কবরগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। কবরের ঠিকানা পর্যন্ত হারাই গেছে। কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। এই জন্য উসমান গনি জিন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া থরথর থরথর করে তিনি কাঁপতেন আর কাঁদতে থাকতেন। সাহাবীরা বলল, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, 2 নূরের অধিকারী। আমার নবীজি আপনাকে 2 বার জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। উসমান গনি গো, কেন গো কবর দেখে দেখে আপনি কাঁদেন, কারণ কি? উসমান গনি জিন্নুরাইন বলতেন, দুনিয়ার মানুষে এই কবর হলো প্রথম ঘাঁটি। কবরে 3টা প্রশ্ন করা হবে। কেউ যদি উত্তর দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হবে। আর উত্তর যদি দিতে না পারে, আখিরাত তার জন্য ভয়াবহ হবে। হযরত ঈসা রূহুল্লাহ ওনার উম্মতরা একদিন ডাক দিয়ে বলল, নবী গো, আমরা শুনছি হাম সাম ইয়াফেস কেনান। নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল। 1 নম্বর হাম সাম ইয়াফেস এবং কেনান। 4টা বেটার একটা বেটা ছিল কাফের, তার নাম ছিল কেনান। এ পানির মধ্যে ডুবে মরেছিল। হুজুর, নূহ আলাইহিস সালামের বেটা হাম, এখানে শুনেছি তার কবর আছে। আর আপনি আল্লাহর হুকুমে মুর্দা কবর থেকে 1000 বছরের আগের কবরের পাশে দাঁড়াইয়া কুম বিজনিল্লাহ বলে ডাক দিলে মুর্দাগুলি জিন্দা হয়ে উঠে আসে। নবী ঈসা গো, আপনি নূহ আলাইহিস সালামের বেটা হামরে জিন্দা বানাইয়া সরাসরি প্লাবনের কথাটা আমাদেরকে একটু শোনান। ইমাম ইবনে কাসির আল বাদায়া ওয়ান নাহার মধ্যে তিনি লিখতেছেন, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালাম একটা টিলার কাছে গেলেন। যাওয়ার পরে ওই টিলার পাশে দাঁড়াইয়া হযরত ঈসা নবী ডাক দিলেন, কুম বিজনিল্লাহ, খোদার হুকুমে জিন্দা হয়ে যাও হে নূহের বেটা হাম। কবর থেকে মুর্দা জিন্দা হইয়া মাটি ফেটে হাম হযরত ঈসা রূহুল্লাহর সামনে দাঁড়ায় গেল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে বলেন। হযরত নূহ আলাইহিস সালামের বেটা হাম দাঁড়ায় গেল। ঈসা রূহুল্লাহ জিজ্ঞেস করলেন, হাম রে, তুমি যখন ইন্তেকাল করছো আমি জানি তোমার চুল দাড়িগুলি কাঁচা ছিল, আজকে কেন গো সাদা হয়ে গেল বলবা? হাম ডেকে বলল, হুজুর আপনি যখন আমারে ডাক দিলেন তখন আমি ভাবছিলাম মেহশরের মাঠ কায়েম হয়ে গেছে। কঠিন হাসরের ভয়ে আমার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? নূহ আলাইহিস সালামের ছেলে হাম, আল্লাহর নবীর বেটা, আখিরাতের চিন্তা, চুলগুলি তার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। কাঁচা চুলগুলি সাদা হয়ে গেল চিন্তায় আখিরাতে। অথচ আমাদের নবী ঘোষণা দিলেন, উম্মত রে, আমার উম্মত উম্মতে মারহুমা, আমার উম্মত ক্ষমা প্রাপ্ত। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে, রোজ হাসরে পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা,
তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। কামালগঞ্জের জঙ্গালিয়াবাসী এই উম্মতে মারহুমা বলে, হুজুর মারহুমা কি? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলো, কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর উম্মতকে জানান, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কারণ নাই, যতই গুনাহ করো না কেন আমি মালিকের রহমতের দরওয়াজা খোলা, নিরাশ হইও না, রহমত থেকে তোমরা আশা বঞ্চিত হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি মালিক আমার বান্দাদের জীবনের রাশি রাশি জমা করা গুনাহগুলি আমি আল্লাহ দয়া পরবশে ক্ষমা করে দিয়ে জান্নাতি মারহুমা মাগফুরা বানায় দিব, উম্মতে মারহুমা বানায় দিব, উম্মতে মারহুমা রহম প্রাপ্ত উম্মত আমি বানায় দিব, দয়াশীল উম্মত বানায় দিব। এই উম্মতের উপর আমি আল্লাহর দয়া দয়া বেশি থাকবে, ক্ষমা বেশি থাকবে, মাগফুরা মাগফুরা আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। কারণ কি? আখিরি নবীর জন্য এই উম্মতের এত দাম। এই উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাপ নিয়ে হাসরে উঠবে, গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাপ নিয়ে হাসরে উঠবে। একবার চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। সামনে মাহে রমজান, এই রমজানে একটা নফল ইবাদত যদি কেউ করে অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। এই মাহে রমজানে একটা ফরজ ইবাদত যদি কেউ করে অন্য মাসে ৭০টা ফরজ ইবাদতের সওয়াব হবে। অন্য মাসে ১ টাকা দান করলে ৭০০ গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয়। এই মাহে রমজানে ১ টাকা দান করলে আমার আল্লাহ অসংখ্য অগণিত গুণে আল্লাহ বাড়ায় দিবে। এই রমজানে কোন রোজাদারকে কেউ যদি ইফতার করায়, তার রোজা হোক বা না হোক, যারা ইফতার করাইবে তার একটা রোজার সওয়াব ইফতার করানোওয়ালার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে। নবী বললেন, আমার উম্মত তোমরা যদি সম্ভব হয় তো ১ পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বলল, হুজুর দুধ পান করানোর মতো সামর্থ্য অনেকের নাই। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, যদি সম্ভব না হয় একটা খেজুর দিয়ে ইফতার করাও। আল্লাহর নবী সাহাবীরা বলল, হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করানোর সামর্থ্য অনেকের নাই। নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, তাহলে অন্তত ১ পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও। তারপর আমার মালিক আমার আল্লাহ তোমারে কবুল হজের নেকি, একটা কবুল রোজার নেকি আল্লাহ লিখে দেবে। আমার দিকে তাকান, এটা সব রমজানের মাসালা আসছে, খুব গুরুত্ব। আল্লাহ নবী আরো বললেন, সাহাবী যদি রোজাদারকে কেউ পেট পরে তৃপ্তি সহকারে খাবার খাওয়ায়, কিয়ামতের ময়দানে আমি নবী তার হাউজে কাউসারের পানি পান করাবো। হয় না? আরো জোরে বলে, যে পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না, পানির কথা মনে থাকবে না, পানির কথা মনে থাকবে না। হাজিরিন, এই মাহে রমজানে কেউ যদি ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখে, রোজা রাখলেও মিথ্যা বলল, সারাদিন না খেয়ে থাকার ক্ষুধাটাই সে নিয়ে নিল, রোজা হলো না। রোজা রাখলো কিন্তু ফায়সা কথা বলল, রোজা রাখলো সে লোকটা মানুষের ধোঁকা দিল, রোজা রাখলো গালিগালাজ করলো, রোজা রাখলো গীবত করলো, রোজা রাখলো তহমত করলো, রোজা রাখলো বহুতান করলো, রোজা রাখলো সগলখড়ি করলো, রোজা রাখলো অশান্তি করলো, ঝগড়া ফাসাদ করলো। সারাদিন না খেয়ে থাকাই সমান, রোজা হবে না।
রোজার কোনো হাকিকত থাকবে না। এটা শুধুই না খেয়ে থাকার নামই রোজা হবে, কিন্তু কাজের রোজা হবে না। এটার নাম ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখা। এরপরে কেউ যদি তারাবির নামাজ পড়ে রাত জেগে জেগে, আপনারা বলেন তো তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? হযরত ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, আবু হুরায়রা, আম্মা জান আয়েশা এমন করে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 10,000 সাহাবী উপস্থিতিতে হযরত ওমর 20 রাকাত তারাবির নামাজ চালু করেছে। আজকে ওরা কারা? তাহাজ্জুদের হাদিস ঢুকাইয়া আমার দেশে যারা 8 রাকাত তারাবি বানাইলো, আমরা বেদাতি না, ওরাই হলো অরিজিনাল নিকৃষ্ট বেদাতি। বেদাতি বেদাতি জোরে জোরে বলেন ঠিক না বেঠে? বেদাতিকে আমরা না হেরা? জোরে বলেন আমরা না হেরা? সমস্ত সাহাবীদেরকে বিধানগুলি দেখাইয়া, 4 মাযহাব 4 তরিকা, অনেক গাউস কুতুবদেরকে বিধানগুলি দেখাইয়া তাহাজ্জুদের হাদিস চালাই দিয়ে যারা এ জমিনে বেদাত সৃষ্টি করলো, নিকৃষ্ট বেদাত, এরা আবার বড় গলায় শিক্ষক দেখা আমরা বলে বেদাত। সচ্চে মুসলমান তারা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। কামালগঞ্জবাসী, জাঙ্গালিয়াবাসী, আর 2টা চলবে, আর 10 মিনিট না, 10 মিনিট ইনশাআল্লাহ। সবারই নিয়ে একটু জিকির করে দোয়া। তাহাজ্জুদের সময় আল্লাহ সময় তার রাসূল সাদর মোড়া দিয়ে, কম্বল মোড়া দিয়ে ঘুমাই। আল্লাহ ডাক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কম্বলওয়ালা নবী উঠুন, কম্বলওয়ালা নবী উঠুন। কম্বল মোড়া দিয়ে নবী ঘুমায়, আল্লাহ ডাক দিতেন উঠুন। হাজিরিন, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যায়, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত তারাবি ঈমান ও ইহতিসাবের সাথে যারা আদায় করবে, এরপরে লাইলাতুল কদরের রাত, মাহে রমজানের শেষ 10 দিনের বেজোর রজনীগুলি খুঁজবেন। তবে 27 তারিখ 26 তারিখ দিন যায় রাত্রিবেলা কোন কোন হাদিসে বিশুদ্ধ সনদে আসছেন, 3টা হাদিসে বিশুদ্ধ সনদে রাতের কথা আসছে। আল্লাহর নবী বলেছেন এই রাতটা লাইলাতুল কদরের রাত। তবে আপনাদেরকে বলে দিয়ে যাই, সন্দেহ যদি বেশি আপনাদের থাকে, তাহলে মাহে রমজানের শেষ 10 দিনে বেজোর রাত্রিগুলি আপনারা কদরের রাত আপনারা তালাশ করবেন। একবার আওয়াজ তুলে কথা বলেন ঠিক না বেঠে? এই আমার দিকে তাকান, আমার দিকে, এদিকে 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 স্টেজের দিকে, ডাইন বাম শোনেন। শয়তান সুযোগ পেতেছে না এর ভিতরে ঢুকার লেগে। শয়তান কোথায় থাকে জানেন? রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে এই কালবের এখানে বসে বসে ধোকা দিতে থাকে শয়তান। এখানে বসে ধোকা দেয়, এখানে বসে ধোকা দেয়। নামাজ পড়িস না, মাহফিলতে চলে যা, খালি খুঁচাইতেছে, চলে যা চলে যা, রাত বেশি হয়ে গেছে চলে যা, খালি শয়তানে খুঁচাচ্ছে খালি, বুঝতে পারছেন? এই জন্য চলে যাইতে মন চাবে, কিন্তু যাওয়া যাবে না। এক লোহে মানত করছে, নিয়ত করছে, যদি মনের আশা পুরো হয় তো শয়তানদের দূরে ঠেয়া দেয়। তো সারা দেশে শয়তান খুঁজে পায়। এক মুরব্বীর জিগায়, চাচা শয়তান কই পাই? তা আমি নিয়ত করছিলাম শয়তানদের দূরে ঠেয়া দেবো, তো শয়তান পাইতে, শয়তান পাও না? না, মাহফিলের এক কোনার যায় বই থাকবে, যেটা মাহফিলের ভিতর তো উঠে চলে যায় বুঝবো ওইটাই শয়তান। যেটা মাহফিলতে উঠে চলে যায় বুঝবো ওইটা শয়তান। এক কোনায় মাহফিলে বই রয়েছে, একবার আস্তে আস্তে চাদর মোড়া উঠতে যায়, পিছন দিয়ে যাইতে ধরে, কে শয়তান পাইছি, শয়তান পাইছি। এই জন্য যাওয়া যাবে না, বই থাকতে। বসেন বসেন। টাঙ্গালিয়াবাসী অনেক দূর থেকে অনেক আসছে, তারা তো চলেই যাবে, রাত তো গভীর। ওরা হয়তো ভাবতেছে হুজুর তো কেবল ধরলো, রাত মানে শেষ। এই কদর রাত জেগে জেগে যারা নামাজ পড়বে, এই কদর রাত আল্লাহ কোন নবীর উম্মতরে দেন নাই, শুধু আমাদেরকে আল্লাহ দিয়েছে। সাহাবীরা মনক্ষুণ্ণ হয়ে বসা প্রিয় নবীর দরবারে বলেন, হুজুর শুনছি আগের জমানার মানুষ 1000 বছর ধরে বাঁচত,
শত শত বছর হায়াত পাইতো। সারাদিন তারা রোজা রাখতো, জিহাদ করত, সারা রাত্র ইবাদত করত। কিয়ামতের ময়দানে তারা তো অগ্রগামী হবে, আমরা পিছনে পড়ে যাব, আমাদের হায়াত কম, আমাদের নেকি কম। নবীজির দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে। আল্লাহর হাবিব চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। কথা তো সত্য, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা তো পিছনে পড়ে যাবে। ঠিক তখনই প্রিয় নবীর মনে যাতে কষ্ট না পায়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানাইলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হুজুর, এই কোরআন আমি লাইলাতুল কদর রাত্রিবেলা নাজিল করেছি। নবী গো, আপনি কি জানেন লাইলাতুল কদর কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতেও দামি, 1000 মাসের চাইতেও দামি। এই 1000 মাসের চাইতেও বেশি পরিমাণে ইবাদত করলেন, সারাদিন রাত 24 ঘন্টা ফরজ, নফল, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব আমলগুলি করলে যেই পরিমাণে নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় দিবে। নবী গো, এই মর্তবা শুধু আপনার উম্মতের জন্য, আপনি নবীর কারণে এই মর্তবা দিয়ে দিলাম। এই আমল যারা করবে গো নবীজি, শুনিয়া যান, জানিয়া যান, এই কদরের রাত্রিবেলা একটা রাত জেগে জেগে কেউ যদি ইবাদত করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতেও বেশি পরিমাণে নেক তার আমল নামায় দিয়ে দেব। না না, সুবহানাল্লাহ, আসতে বললে কিপটেমি হবে, কার্পণ্যতা হবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত, শেষ 10 দিনের বেজর রাত্রিবেলা আপনারা এই কদরের রাত্র তালাশ করবেন। সাবধান, নবীজি বললেন, কেউ কদরের রাত যদি পায়, ইমান ইহতিসাবের সাথে রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে এবং লাইলাতুল কদরের রাত্রিবেলা যারা জেগে ইবাদত করে, একটা সন্তান নিষ্পাপ হয়ে পৃথিবীতে যেমন প্রসব হয়, ভূমিষ্ঠ হয়, একেবারে তার কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী ডাক দেয়, বলুন, আমার উম্মতরে, আমার এই উম্মতরে ওই রকম করে আমার আল্লাহ একেবারে মাথার থেকে পা পর্যন্ত নিষ্পাপ বানায় দেয়, বেগুনাহ বানায় দেয়, মাসুম বানায় দেয়। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি, আহা নূর মুহাম্মদ, জোরে নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা। এ নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আর 10টা মিনিট সময় আপনাদেরকে বাড়াবো, আল্লাহ তৌফিক দিক, সকলে জোরে বলেন আমিন। তার মানে মাহে রমজান কেউ যদি পায় আর নিজের গুনাহ যদি মাফ করায় না নিতে পারে, সে ধ্বংস হোক। নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমি আল্লাহর জন্য এবং এর প্রতিদান আমি নিজেই। প্রত্যেক মাহে রমজানে ইফতারের সময় আমার আল্লাহ পাক রোজাদারদেরকে মাফ করে দেয়। কেন বলি আপনাদেরকে শোনাই দিয়ে যাই। ইফতার সামনেগুলি নিয়া, ইফতারগুলি সামনে নিয়া রোজাদার শুধু ইফতারের মধ্যে হাত ঘোরায়। তৃষ্ণা আছে, পানি আছে, পান করে না। ক্ষুধা আছে, খাবারের সামনে খায় না। বলেন তো ভয়টা কার? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে 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 জোরে। তাহলে ভয় করবো কাকে? ভয় করবো আল্লাহকে। তাহলে সুদের বেলায় ভয় করবো কাকে? বুঝোস নাই? সুদের বেলায়, সুদ ঘুষের বেলায় ভয় করবো কাকে? কথা তো সত্য। আপনি যে ইফতার সামনে নিয়ে বসে রয়েছেন, পানি লইয়ে বসে রয়েছেন, আপনার পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, কিন্তু আপনি খান না, ভয়টা কার? তো
তো রোজার বেলায় আপনি আল্লাহরে ভয় করলেন, সুদের বেলায় আল্লাহকে ভয় করেন না কারণটা, ঘুষের বেলায় আল্লাহরে ভয় করেন না কারণটা কি? বেমারি কথা কন না কেন? কি রোজারে আমার মুসল্লিরা দুর্বল হয়ে গেছে, বুঝছি। বেমারি না, শেষ করে দিচ্ছি, আর কষ্ট দেবো না। মূল বক্তব্যগুলি আমি বলে, এই রোজাটা আমাদের জন্য অত্যন্ত নিয়ামত নিয়ে আসতে। আমরা সশস্ত্র রোজাদার যখন সামনে খানাওয়ারগুলি নিয়ে হাত লড়ায়, ভয়টা কার? তাহলে রোজার ব্যাপারে আল্লাহকে ভয় করলাম, নামাজের ব্যাপারে ভয় হবে কার? তাহলে হাইয়া আলা সালাহ, মুয়াজ্জিন যখন সালাতের দিকে ডাকতেছে, আহ্বান তো তোর মুয়াজ্জিনের না, শব্দগুলি তো আল্লাহর দেওয়া। শব্দগুলি কার দেওয়া? শব্দগুলি আল্লাহর দেওয়া। মুয়াজ্জিন আল্লাহর দেওয়া শব্দ দিয়ে বান্দাকে ডাকতেছে। ওই সময় আল্লাহকে ভয় করতে হবে। ইফতার সামনে নিয়ে মানুষ যখন আল্লাহকে ভয় করে, তখন আমার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে অহংকার করে, এ ফেরেশতারা, আমার এই বান্দা তৈরি করতে তোরা না করছিলি? তোরা বলছিল ইন্না, তোরা বলছিলি ওয়া নাহনু, তোরা বলছিলি হে আমার আল্লাহ আমরাই তো তোমার হামদ করি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোরা বলছিলি তোরাই বলে হামদ করিস, তোরাই বলে জিকির করিস, তোমরাই বলে ইবাদত করো। তোমরা বলছিলা ফেরেশতারা রে, ও ফেরেশতারা তাকায় দেখ, তোমরা ফেরেশতাদেরকে আমি আল্লাহ নেগেটিভ দেই নাই। কাম, ক্রোধ, লোভ, মোহ, ক্ষুধা, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, এইগুলি তুমি ফেরেশতাদেরকে আমি আল্লাহ দিলাম না। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, আমার বান্দার আমি ক্ষুধা দিলাম, তৃষ্ণা দিলাম, তারপরে সামনে খাবার নিয়ে পানি নিয়ে বান্দা বসে আছে, শুধু লাড়াচাড়া করে। আমার হুকুম আজান, মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত, সূর্য না ডোবা পর্যন্ত সে পানাহার করবে না, পানি পান করবে না। আমার বান্দা আমি আল্লাহর ভয়ে খাবারগুলির সামনে নিয়ে বসে রয়েছে, কিন্তু খাবার খায় না। ও ফেরেশতারা রে, তোদেরকে আমি আল্লাহ নেগেটিভ দিইনি, শুধু পজিটিভ দিলাম। তোমরা এই জন্য আমি আল্লাহর ইবাদত করো, কিন্তু আমি আমার বান্দাদেরকে নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম। তারপর আমার বান্দার নেগেটিভগুলিকে লাথি মেরে ফেলে দিয়ে আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমি আল্লাহর ভয়ে তারা খাবার সামনে নিয়ে বসে আছে, খাবার খায় না। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের গুনাহগুলি আমি মালিক, আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। একবার চিৎকার মেরে আওয়াজ তুলে একসাথে বলেন আল্লাহু আকবার। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, প্রেম প্রীতি। কথা কন না, ঠিক কিনা? এই মানুষের আল্লাহর কত জাতি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, শিয়াল আছে, কুত্তা আছে, বিলে আছে, মাছ আছে, কত সৃষ্টি, গাছ, তরুলতা পাতা, পাহাড় পর্বত, সূর্য নক্ষত্র, তরুলতা পাতা। বিজ্ঞান বলল 4 লক্ষ প্রজাতির জীব আছে পৃথিবীর মধ্যে, কোন জীবের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হলো মানুষের সাথে, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। কারণ জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে দাতা গঞ্জবাক নাই, জিনদের ভিতরে 360 আউলিয়া নাই, জিনদের ভিতরে বাবা শাহজালাল নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল বুসারি নাই, জিনদের ভিতরে ইমাম আজম আবু হানিফা নাই, জিনদের ভিতরে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি নাই। জিনদের মধ্যে কোনো ওলি নাই। ওলি হলো মানুষের ভিতরে, ওলি মানুষের ভিতরে। তার মানে আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে। এই মানুষ যখন আল্লাহর হুকুমগুলি মাইনা
মেনে চলে, তখন আল্লাহ বান্দারে ভালোবাসে, বান্দা আল্লাহকে ভালোবাসে। বান্দার দুইটা চোখ আল্লাহর কুদরতি চোখ হয়, বান্দার দুইটা কান আল্লাহর কুদরতি কান হয়, বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হয়, বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয়, বান্দার দুইটা পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। সহিহ বুখারীতে নবী বললেন, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, আমারে ওলিরা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি মালিক আমি আল্লাহ দিতে দেরি করি না। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি, সাদা শীত রাত 2:30 বাজে, এই বাচ্চাটা বসে রয়েছে, এটা তো আমাদের আলহামদুলিল্লাহ বলে কথা, ঠিক কিনা? এই বয়সে আমরা বিছনায় মুতে দিই। কি বুজুর্গরা হাসতেছেন কে? মনে মুতেন নাই, সব বলি আল্লাহ পুরে সর্বনাশ। কত দাঁড়ায় সেলিব্রেশন স্টার্ট করে মেরে দিই। ছোটকালের দুষ্টুমি তো সবাই করছে, আমি মুক্তি সাপ হয়েছি তাতে কি হয়েছে? কত গাছে উঠে পেশাব করে দিই। ছোটকালের দুষ্টুমি, এটা তো আমার অধিকার আল্লাহ দিয়ে দিই। এই সময় সব আল্লাহ। এই জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা দুষ্টুমি করলে মন খারাপ করবে না। শোনেন, এই বয়সে যদি ওরা দুষ্টুমি না করে তাহলে ভবিষ্যতে আধা পাগল মানসিক রোগে আক্রান্ত হবে। এই জন্য বাচ্চাদেরকে যত পারেন খালি খেলতে দিবেন, খেলার টিম ওদেরকে খেলতে দিবেন, ফুটবল দিবেন, ক্রিকেট দিবেন, র্যাকেট দিবেন, মোবাইল দিবেন। কি দিবেন না? একদিন আমার এক মুসল্লি আমার মসজিদে কাঁদতেছে। কান্দেন কেন? দোয়া করবে। কি দোয়া করবো? ছেলেটা পাগল, বয়স কত? 5-6 বছর। 5-6 বছর একটা বাচ্চা পাগল হইলো, মোবাইল টিপ। আমাকে জুতা দিয়ে তোরও ভিডাবো, তোর বউরও ভিডাবো। কথা খারাপ করছি ভাই? আমার দিক চাই রয়েছে কান্দাকাটি। আপনি গাধা কোথাকার? কত বড় গাধা হইলে একটা বাচ্চারে নিজে হাতে খুন করে দিয়েছে, আমার কাছে দোয়া চাইতে। এতটুকুন বাচ্চারে এত মোবাইল দিতে হয় নাকি? আল্লাহর কসম করে বলতেছি, মা সর্বনাশ করছে কি, জীবনটা নষ্ট করে দিয়ে আসছেন আপনি দোয়া চাই। এই জন্য ফুটবল দিবেন, ক্রিকেট দিবেন, খেলতে দিবেন, কিন্তু মোবাইল দিন আর মোটরসাইকেল দিন। শেষ। ঠিক আছে, খালি তো ফাইলে ওখানে জ্বালা গাড়ি আমরা চালাইতে না, ডর করে চলতেছে গাড়ি, ভূত করে পেছন দিয়ে ঘুরুত করে সামনে দিব। হাই হাই হাই, ও নিজে মরে যায় না, আমরা মেরে ফেলা করো তাল বেতাল খালি ঘুরু। গত বছরে আমার পদ্মা সেতুর লেন, আমি তো পুস্তকলা ব্রিজ পার হয়ে উপরে থাকি, পদ্মা সেতুর লেন খুব সুন্দর রাস্তা। ঈদের দিন একটু গাড়ি ঘোড়া কম না, সব রেসলিং না কি কয়, হ্যাঁ রেসলিং না কি কয়, মোটরসাইকেল চালায় 8-10টা 15-20টা এরকম দিয়ে ঘুরুত 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 করতে করতে, হ্যাঁ বাইক রাইডার ঘুরুত ঘুরুত করতে ফার্স্টে অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় বেড়ে করছে, 5টা জায়গায় মারা, ছাগার উপরে মারা। এই জন্য মোবাইল দিবেন না আর মোটরসাইকেল দিবেন। বয়স কম, রক্ত গরম, ও ফাইলে খালি ঘুরুত 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 করে মারা। কয়েকদিন পর দেখা ফরিয়ে দিয়ে পরে হেসে পঙ্গু হসপিটালে ঠ্যাং একটা ঝুলাই তুই। হ্যাঁ, আপনি পঙ্গু হসপিটালে যায় দেখেন অধিকাংশই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট যায় দেখেন। এই জন্য কোনো মতেই ও বাপ ডাকলিও, বাপের তো বাপ কইব আর কি করা আছে, ও যত বাপ ডাকুক করে মোটরসাইকেল দেওয়া যাবে না। এই কাজ জীবনও করবেন, মনে রেখেন। বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, ক্রিকেট দেন, ফুটবল দেন, র্যাকেট দেন, আরো যত সুন্দর সুন্দর শারীরিক মানে কসরত বেশি হয় এই ধরনের খেলাধুলা ওদেরকে দিয়ে দেন, খেলুন। আমরা ছোটকালে কত ধরনের খেলাধুলা খেলছি, হাডুডু খেলছি, হ্যাঁ, তারপরে আরো কত ধরনের খেলা ছিল, এগুলো এখন এর ফুলাবান খালি কোনা কাঞ্চি দিয়ে বয়ে বয়ে খয়রাতির মতো মোবাইল টিপতে থাকেন। এগুলি কি করে না করে ওরা ভবিষ্যৎ কি করবো? এই জন্য আপনাদেরকে বলি, বাচ্চাদেরকে এগুলো আল্লাহ আমাদের প্রত্যেক বোঝার তৌফিক দিক বলেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডরি বান্দরে মদিনার শনে। রোজাদারের খুশির সময় হচ্ছে ইফতারির পূর্ব সময়, আল্লাহ বান্দাকে ক্ষমা। এই জন্য নিজেরা রোজা রাখবেন, বাচ্চাদেরকে, সন্তানদেরকে, প্রতিবেশীদেরকে রোজা রাখতে সাহায্য করবেন, এবং আপনাদের আশেপাশে কেউ যদি হত দরিদ্র থাকে
তাহলে তার ঘরে কিছু ইফতার শুধু নিজেরা খাবেন। যদি ওরা দরিদ্র থাকে, তার বাচ্চা কাচ্চা, মুরব্বীরা অনেকে আছে, ছেলে রুটি রুজি কম হয় কিন্তু মুরব্বীর কষ্ট, আপনার ঘরে ভালো ইফতার হলে ওনার পাঠায়, আল্লাহ খুশি হয়। এগুলি কিছু ভালো কাজ। আমরা তো মানুষ, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ, আমরা যেন মানুষ হয়ে মানুষের কাজ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া ও মানুষের করিলাম কি। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম। अपनी तो